নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো ফাইনালি আমি আয়া পড়ছি আমার একটা খুব প্রিয় একটা মন্দিরের মধ্যে, যে জায়গাটা মানে ছোটোবেলার থেকে খুব আকর্ষণের স্থান আমার কাছে আমার কাছে বিশেষত। তো কালকে আমি ওই জায়গাটা অনেকদিন ধরে জামু জামু মনে মনে ভাবতেছি যে আমার সংসারের মঙ্গলার্থে এবং আমার 7,800 ফেসবুক পরিবারের সবের মঙ্গলার্থে আমি ওই জায়গায় পূজা দিব। তো মন্দিরটা তোমার কাছে কেমন লাগছে তোমরা লাস্ট অব দি ভিডিওটা স্কিপ না করে দেখবা, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, তুলসী মঞ্চেও কোনো জায়গাতে দেখছো কি তুলসী মঞ্চের মধ্যে এমন তুলসী মায়ের মূর্তি বসানো আছে? হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে আছে। তো এই মন্দিরটা যে খুব খুব অনেক বছরের পুরানো, মানে না হলেও বিগত 25 বছর কাছে যাবো। এই মন্দিরটা পুরো আমরা ছোটোবেলা থাকতে এই মন্দিরটা তৈরি হয়েছিল। এই মন্দিরটা হচ্ছে গ্রিপ কোম্পানি, এখানে একবার তারা আইছিল, তো তারা এই মন্দিরটা স্থাপন করে দেওয়া গেছে। আজকে 20-25 বছর ধরে এই মন্দিরটা একই রকম আছে। হয়তো মাঝে মধ্যে হয়তো তত্ত্বাবধানের দায়িত্বে যারা আছে তারা হয়তো কাজকর্ম করাইছে। যাই হোক, মন্দিরটা খুবই পুরান এক কথা, নতুন কোনো মন্দির না। তো ছোটোবেলার থেকে এটা বিশেষ আকর্ষণের স্থান আসলো। হয়তো ওই সময় দূরত্বের কারণে বেশি আইতে পারতাম না মন্দিরটার মধ্যে, কিন্তু এখন তো আমরা টমটম হাতে বা বাইক গাড়ি স্কুটি থাকাতে ফট করে আওয়াজ যায়। তো প্রথম ওই ঢুকে সেরে আমি প্রবেশদ্বারের মধ্যে একটা ঘন্টা আছে, ঘন্টাটার মধ্যে বাড়ি দিয়ে দিলাম। তারপরে আছে সামনে আরেকটা ঘন্টা, ওটা তো টিং 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 3বার বাড়ি দিয়ে দিলাম। দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে আমার মনস্কামনা জানাইলাম যেন আমার পরিবার এবং আমার ফেসবুক পরিবার, আমার হয়তো ভিউয়ার্সরা আছেন, সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং সাবধানে থাকে, এবং সবাই যেন বেশি বেশি করে সাফল্য লাভ করে জীবনে। তো যাই হোক, এই দেখো ভিতরে বাবার বিগ্রহ আছে, মহাদেব আছে, পার্বতী আছে, সঙ্গে আবার আছে তাদের ছোট্ট পুত্র গণেশ। তো ওই যে সবচেয়ে প্রথমেই দেখছো নি মন্দিরের এন্ট্রান্সে আছে পঞ্চনাগ দিয়ে, পঞ্চনাগের নিচে আছে কিন্তু শিবলিঙ্গ। তো দেখো এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর। আর সবচেয়ে এন্ট্রান্স আর একটা নাগও আছে, ওইটা জানি আমার ভিডিওতে কাভারেজ জানি না। তারপর আছে নন্দী মহারাজ। তো মন্দিরটার মধ্যে এত মানে আইলে ঘন্টার বাড়ি দিতে ইচ্ছা করে, ঘন্টার বাড়িতে তার মন্দিরের পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ মনোরম। আর এত গরম আসলো বাড়ি ঘরে থাকলে, কিন্তু ওই মন্দিরটা গিয়ে যেটা আমার একটু গরম লাগছে না, এত হাওয়া দিতে আসলো চারিদিকে। পাশে আছে একটা আমলকি গাছের বাতাস খাওয়ান তো খুব ভালো, তোমরা সবাই হয়তো জানো। তো খুবই ভালো লাগতেছে মন্দিরটার মধ্যে এসে, মানে কিতা কইতাম আমার মানে অনেক প্রিয় জড়ানো আছে। তো এরপর নাম করে নিলাম ষষ্ঠাঙ্গে। তো আগে তো দাঁড়ায় প্রণাম করছে, তোমরা দেখছোই। ষষ্ঠাঙ্গে একবার প্রণাম করে নিলাম। এই যে মন্দিরের ভিতরে কিন্তু একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, আর কি সুন্দর নাগরাজ দিয়ে সেটা শিবলিঙ্গটা ঘেরা রাখছে দেখছি। আমি কিন্তু অনেক শিব মন্দিরে গেছি, কোন শিব মন্দিরের মধ্যে, কিন্তু তোমরা হয়তো অনেক শিব মন্দিরে গেছো যারা যারা, আমি বাইরের খবর জানি না, যারা যারা আমার কমলপুরের ভিউয়ার্সরা আসো, এরকম কিন্তু নাক দেওয়া ফেসানো শিবলিঙ্গ কিন্তু খুব কম আছে। কিন্তু মানে আমি দেখছি না, আমি ওই গ্রিপ কোম্পানির মন্দিরটাতে শুধু দেখছি, এছাড়া আমি আর অন্য কোথাও আমি দেখছি না। জানি না, তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা আমার কমেন্ট করে জানাইও। এই যে আছে আমাদের গণপতি বাপ্পা মৌরিয়া, আর মাঝখানে বই রয়েছে গণপতির বাবা পিতাজি হর মহাদেব, আর সঙ্গে আছে মা পার্বতী। আর ওই যে দেখো সামনে ভিতরে একটা এটা কি কয়, জলচকি কয় না কি কয় জানি না, 4 পাহাড় উপরে কিন্তু শ্বেত পাথরের মা পার্বতী আর বাবা ভোলানাথের একটা মূর্তি রাখা আছে। সামনে ছোট্ট গণেশ ঠাকুরও আছে। আর এই যে শিবলিঙ্গটা দেখছো নি, শিবলিঙ্গটার নিচে আবার ডুমরু আছে, ডুমরু কি সুন্দর লাগতেছে না। আর ওই যে সাইডে যে কলসটা, ওইটা ওই শ্রাবণ মাসে আর শিবরাত্রির সময় এটা ওই শিবলিঙ্গের উপরে দেওয়া দেয়, আর গটিটার মধ্যে কলসটার মধ্যে দুধ দেওয়া দেয়, দুধটা টপ 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 করে এসে বাবার মাথার উপর পড়ে। তো তোমরা দাদা ভাইও ফাইনালি একটু প্রণাম করে লইতেছে। তো আমি বললাম তুমি প্রণাম করো, এবার আমি ভিডিওটা করি। তো তোমরা দাদা ভাইও প্রণাম করে লেতেছে। তোমার দাদা ভাই এতক্ষণ আমি ঘাইমা একদম বিজ্জা কি অবস্থা, শার্টের ভিডিও করো খুব কষ্ট আছে। সবাই তো কয়ে লাও, যারা যারা মানে ফেসবুক মানে ক্রিয়েট করছো না, প্রফেশনাল ড্যাশবোর্ডে তারা অন করছো না, তারা বুঝতেন না। বা ভিডিও করে ছেড়ে দেবো, এডিট তো সহজ, আর কিতে টাকা পাইলে খুব কষ্ট রে বাবা, খুব কষ্ট। তো তোমার দাদা ভাইও মন্দিরে ঠাকুরের উদ্দেশ্যে ঘন্টাটা 3বার বাড়ি দেওয়া লাইলো, দেয়া প্রণাম করতেছে। মানে মন্দিরের পরিবেশটা যে আছে না, শান্ত স্নিগ্ধ আর একদম মানে চুপচাপ মনের আনন্দে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারো। মানে কোনো কোলাহল নাই। শহর থেকে একটু দূরে ভিতরের দিকে আছে, গ্রাম সাইডে, আর এদিকে এরিয়াটা মানে খুবই শান্ত স্নিগ্ধ। বারবারই আমি কইতেছি, কিন্তু খুব ভাল লাগছে দিকে বারবার কইতেছি। অনেক ছোটোবেলা অনেক 2-3বার গেছিলাম, আর আমার বিয়ের পরে আমি ফার্স্ট টাইম গেলাম। তো ওই যে তোমরা দাদা ভাই কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম করি, তাই সব সময় ষষ্ঠাঙ্গে প্রণাম করবো। ধ্যানে মানে যেমন যায় কিছু যদি টাকা থাকে, এরকম যদি সুবিধা না থাকে তো দিতে পারে না, কিন্তু বেশিরভাগই তোমার দাদা ভাই যে মন্দিরে যাক মানে মনের থেকে ষষ্ঠাঙ্গে প্রণাম করবো।
তো যাই হোক, তোমরা দাদা ভাই ষষ্ঠাঙ্গে প্রণাম করে লইলো, তোমরা আমার পরিবারের উদ্দেশ্যে এবং ভিউয়ার্সের উদ্দেশ্যে। তো মন্দিরটার মধ্যে যারা যারা যাওয়ানোর ইচ্ছা আছে তোমরা যাইও, যাইয়া মন্দিরের ইয়েটা তোমরা উপলব্ধি করো। আর এই যে দেখো মন্দিরের মধ্যে সাইডে দিয়া দুইটাইও আছে, একটা জায়গার মধ্যে আছে গণপতির গণেশ বন্দনা, আর একটা সাইডে জানি কি আছে লেহারিটা, আমি তো হিন্দি ভালো করে পড়তে পারি না, তো এই কারণে আমি ভালো করে আমি মানে পড়তে পারছি না, যেটা সত্যি কথা আর কি। তো মন্দিরের মধ্যে এবার বাড়িতে আমুগা, তো মন্দিরের প্রণামীটা দেওয়া হয়েছিল না, তো প্রণামীটা দিয়ে দিলাম, যাও নিছি বাবার উদ্দেশ্যে ঠাকুরের উদ্দেশ্যে, তো প্রণামীটা দিলাম, প্রণামীটা দিয়ে সেটা তো প্রণাম করে লইলাম, আবার আমার দক্ষিণা দিয়ে সেটা জানি না কার কেমন, আমার না আইতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে আরো কিছুক্ষণ সময় খাইতে মুন দুঃখ কাটে আমি আগে জ্বালাই দিয়ে লাইছিলাম, এরপরে দিয়ে নিব্বা গেছে মুন্ডা এবার আগে কিরকম লাগতেছে, ফার্স্টে গিয়ে সেরকম না মুন্ডা আবার একটু জ্বালাই দেওয়া যায় ঠাকুরের সামনে, মুন্ডা জ্বলুক, ভাল লাগবো, মুন্ডা জ্বললে আমারও মনটা একটু মানে শান্তি লাগবো। আগে প্রথমে গিয়ে সেটা আমি মুন দুঃখ কাটে ঠাকুরের উদ্দেশ্যে জ্বালাই দিয়ে লাইছিলাম, বাড়িতে লয়ে গেছিলাম, আর এই ম্যাচটা তোমরা দাদা করতেছে দিয়ে লাও ঠাকুরের এনে দিয়ে লাও, এটা পরে ইয়ে। কিন্তু তবে একটা মন্দিরটার মধ্যে বোধহয় প্রত্যেক দিন বোধহয় মানে ঠাকুরের পূজা হয় না, যা বুঝলাম মন্দিরটা দেখে সেটা ভিতরটা দেখে সেটা একটু এলোমেলো অগোছালো আছে, ডেইলি বোধহয় পূজা হয় না, ডেইলি পূজা হইলে তো তোমার কি জানি মন্দিরের ভিতরটা অগোছালো থাকতো না হইলে। তো যাই হোক, যার যেমন জানি না এখানে কি সিস্টেমে পূজা দেয় তারা, যারা মন্দিরের দায়িত্বে আছে তারা ঘুরতে পারবো। এক কথায় মন্দিরের সাইডে ফাইডের যে মানে ইয়েটা ভিউটা মানে এত সুন্দর, এই যে সাইডে দেখাটা ফাঁকা বড় রাস্তা গেছে, এদিকে কই গেছে আমি জানি না, হয়তো এদিকে আরো ভিতরে কোনো যাওয়ানোর জায়গা আছে নিশ্চয়ই, নগাঁওয়ার এই জায়গাটা এদিকে কি তা কয় আমি ঠিক জানি না, এই জায়গাটা গ্রিপ কোম্পানির কয় অতটুকু জানি, গ্রিপ কোম্পানির রাস্তা কয় আমি জানি, তো ওইদিকে আর কই কই জায়গা যাওন যায় আমি ঠিক কইতে পারতাম না। তো যারা জানো, যদি যা কেউ জানো কমেন্ট করে জানায়ও। তো এখানে কিন্তু শিবলিঙ্গ অনেকটি আছে, তবে ওই শ্রাবণ মাসের সময় আর শিবরাত্রির সময় কিন্তু মানুষের ভিড় হয় ঠিক কোথাও হইলেও অত অসুবিধা হয় না, কি শিবলিঙ্গ কিন্তু 2-3টে শিবলিঙ্গ আছে। সবচেয়ে ভালো লাগছে আমার যেখানে এই তুলসী মঞ্চটা, তোমরা জানি না কেমন লাগছে, আমি কিন্তু কতখানি গিয়েছি, কিন্তু এরকম এই তুলসী মঞ্চের মধ্যে যে মা তুলসীর যে একটা রূপ, তুলসী দেবীর যে একটা রূপ, আর এই যে দেখো প্রদীপ ঢাকানো, যেটা টিভি দেখছি ঠিকই, এরকম তুলসী বেদির মধ্যে প্রদীপ দেওয়ানের একটা জায়গা থাকে যেখানে আমাদের প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালায় দেয়, এদিকে মানে টিভির মধ্যে ঐতিহ্যবাহী বা জমিদার বাড়িটার মধ্যে দেখানো যায়, খুব ভালো লাগছে। আর মন্দিরের উপরে দেখছো তোমরা একটা জিনিস লক্ষ্য করছি না, হনুমানজি বয়ে রয়েছে কিন্তু, আর দুই সাইডে দুইটা সিংহের পাথরের না সিমেন্টের জানি না, সিংহের দুইটা সিংহ বয়ে রয়েছে। একদা মন্দিরটা অপূর্ব সুন্দর, বহু পুরানো হয়ে এলো কিন্তু মন্দিরটা এখনো ভালো লাগে। এই যে হনুমানজি বয়ে কলা খাইতেছে, আর দুই সাইডে দুইটা সিংহ, সাইডে সবচেয়ে পঞ্চনাগের এই শিবলিঙ্গটা কিন্তু খুব ভালো লাগে। আর ফানি লাগে জায়গা, এটাও আবার ডর লাগে, মানে খিতা কইতাম এখানে দাঁড়াই কিন্তু কয়েকটা ফটো টুটো তুলছি, এটি তোমরা পাইবা আস্তে আস্তে, ফটো শুটো করছি, আর লাইভ তো তোমরা দেখছোই, খুবই ভালো লাগছে মন্দিরটার মধ্যে গিয়ে। সেটা কেটা কেটা যাইতে চাও আমার অবশ্যই কমেন্ট করো, আর কেটা কেটা গেছো এটাও কমেন্ট করে কইও। তো এই যে আমি এই পোস্ট দিতে দিতেছি দেখতেছো ভিডিও কিন্তু ফটো শুট দিতেছিলাম, মানে ফটো তুলতে মাসলাম আগে কয়েকটা। তো ফাইনালি তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না, আমি কমো স্কিপ না করে আমার আজকের এই ব্লগটা স্কিপ না করে তোমরা দেখবা, অবশ্যই তোমরা ভালো লাগবো। আর তোমরা কাছে কী কমু, তোমার কাছে আর কী করানো আছে, প্রত্যেক দিনই তো কই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা, সবাই ভালো থাকবা। এটির তো সাই ঠাকুরের কাছে কি আছে, এই যে মন্দিরে চূড়ার মধ্যে দেখছেন একটা ত্রিশূলও আছে, কিন্তু এটা কিন্তু আমি আজকে ভিডিও করানোর মধ্যে